ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। অনেকবার করেছি ছোটোখাটো ব্লগ, বাট কমপ্লিট করা হয়নি। শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য আমি করতে পারিনি। তো অনেক দিন বাদে ভিডিওটা নিয়ে এসেছি। জানি না তোমাদের ভালো লাগবে কিনা। আজকে আমি তোমাদেরকে দেখাবো, পুজো আসছে সামনে। তো পুজোতে তোমরা কীরকম তোমরা অঞ্জলি অনেকে দিতে যাই, কীরকম তোমরা সাজুগুজু করতে পারো সবাই জানে, তাও আমি আরেকটু দেখাচ্ছি। আর দেখো, এটাকে একটু ইগনোর করো। আসলে আমি এইটা পড়েছিলাম, তারপরে এটা একটু ট্রাই করতে গিয়ে এটাও পড়ে নিয়েছি। এটাকে একটু ইগনোর করো। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। একদম প্রথমে আমি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ইউজ করবো প্রাইমার। আমি প্রাইমার ছাড়া কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তোমরা সবাই করো। প্রাইমার দিলে ফাউন্ডেশন খুব ভালো হয়। যেরকম ঠিক ধরো তোমরা দেওয়ালে যখন কালার করা হয় তার আগে যেমন প্রাইমার ব্যবহার করা হয়, ঠিক সেরকমই, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। অনেকে ভাবে প্রাইমার স্কিপ করবো, বাট এটা কখনোই করা উচিত না। তারপরে আমি লাগাবো ফাউন্ডেশন। তোমাদের ভালো লাগবে কিনা। আজকে আমি তোমাদেরকে দেখাবো, পুজো আসছে সামনে। তো পুজোতে তোমরা কীরকম তোমরা অঞ্জলি অনেকে দিতে যাই, কীরকম তোমরা সাজুগুজু করতে পারো সবাই জানে, তাও আমি আরেকটু দেখাচ্ছি। আর দেখো, এটাকে একটু ইগনোর করো। আসলে আমি এইটা পড়েছিলাম, তারপরে এটা একটু ট্রাই করতে গিয়ে এটাও পড়ে নিয়েছি। এটাকে একটু ইগনোর করো। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। একদম প্রথমে আমি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ইউজ করবো প্রাইমার। আমি প্রাইমার ছাড়া কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তোমরা সবাই করো। প্রাইমার দিলে ফাউন্ডেশন খুব ভালো হয়। যেরকম ঠিক ধরো তোমরা দেওয়ালে যখন কালার করা হয় তার আগে যেমন প্রাইমার ব্যবহার করা হয়, ঠিক সেরকমই, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। অনেকে ভাবে প্রাইমার স্কিপ করবো, বাট এটা কখনোই করা উচিত না। তারপরে আমি লাগাবো ফাউন্ডেশন। আমি ব্লেন্ডারটা এটাই ব্যবহার করি, কারণ এই ব্লেন্ডারটা আমার খুব ভালো লাগে। ফার্স্ট সরি, আমি একটা জিনিস ভুলে গেছি, এই হয় তাড়াতাড়ি করতে দিই না। ফার্স্ট আমি একটু কালার কারেক্টর ইউজ করবো। যেমন কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আমার মনে হচ্ছে আমার দরকার, সেগুলোতে তারপরে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। অনেকবার করেছি ছোটোখাটো ব্লগ, বাট কমপ্লিট করা হয়নি। শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য আমি করতে পারিনি। তো অনেক দিন বাদে ভিডিওটা নিয়ে এসেছি। জানি না তোমাদের ভালো লাগবে কিনা। আজকে আমি তোমাদেরকে দেখাবো, পুজো আসছে সামনে। তো পুজোতে তোমরা কীরকম তোমরা অঞ্জলি অনেকে দিতে যাই, কীরকম তোমরা সাজুগুজু করতে পারো সবাই জানে, তাও আমি আরেকটু দেখাচ্ছি। আর দেখো, এটাকে একটু ইগনোর করো। আসলে আমি এইটা পড়েছিলাম, তারপরে এটা একটু ট্রাই করতে গিয়ে এটাও পড়ে নিয়েছি। এটাকে একটু ইগনোর করো। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। একদম প্রথমে আমি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ইউজ করবো প্রাইমার। আমি প্রাইমার ছাড়া কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তোমরা সবাই করো। প্রাইমার দিলে ফাউন্ডেশন খুব ভালো হয়। যেরকম ঠিক ধরো তোমরা দেওয়ালে যখন কালার করা হয় তার আগে যেমন প্রাইমার ব্যবহার করা হয়, ঠিক সেরকমই, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। অনেকে ভাবে প্রাইমার স্কিপ করবো, বাট এটা কখনোই করা উচিত না। ভুলে গেছি, এই হয় তাড়াতাড়ি করতে দিই না। ফার্স্ট আমি একটু কালার কারেক্টর ইউজ করবো। যেমন কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আমার মনে হচ্ছে আমার দরকার, সেগুলোতে তাহলে আমার একটু একটু হালকা হালকা একটু খুব হালকা একটা স্পট আছে, আমি সেগুলোতে একটু দিয়ে দিলাম।
ফাউন্ডেশন। আজকে আমি লাগাচ্ছি ল্যাকমি ফাউন্ডেশন। আমি খুব লাউড শেড ইউজ করি না, খুব কম। আমি একটু ন্যাচারাল শেড ইউজ করতে ভালোবাসি। একটু আমার স্কিন যেরকম আমি সেরকম অনেক বেশি লাইটার শেড আমি ভালোবাসি না, আমি পছন্দ সবসময় আমি লাগাই যাতে মনে হবে যে না মুখে একটা সাদা কিছু লাগিয়ে, এরকম না। আমি খুব ন্যাচারাল মেকআপ ভালোবাসি, তো আমি সেটাই করছি। আর দেখবে দুর্গাপুজোয় যখন তোমরা অষ্টমীতে অঞ্জলি দিতে যাবে, তখন যদি তোমরা কেউ খুব লাউড মেকআপ করো, খুব মানে সেটা হয়তো ভালো লাগবে না। যেহেতু পুজো একটা ন্যাচারাল মেকআপটা বেশি বেটার লাগবে আমার মনে হয়। যদি তোমরা একটু লাইট ফাউন্ডেশন ইউজ করতে পারো, একই ব্যাপার। আমি আজকে ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করেছি, একবার বললাম আর একবার বলে দিলাম। তো আমি এবার কনসিলার কনসিলার ইউজ করছি আন্ডার আই যে সমস্ত জায়গাগুলো একটু দরকার সেগুলোতে। তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমাকে পারলে কমেন্টে জানানো, তোমরা যারা আমার ভিডিও দেখো। এইবার পুজোতে জানি না কতটা কি কীভাবে সবাই জানে পরিস্থিতি, এই সিচুয়েশানে কী হবে না হবে। একটু আলোর সমস্যা হতে পারে আজকে, কারণ আজকে তুমি মেঘলা করে রয়েছে, তো আলো খুব একটা বোঝা যাচ্ছে না। তো চেষ্টা করছি যতটা আলোতে করার। এবার আমি কম্প্যাক্ট ইউজ করছি, কম্প্যাক্টের জন্য আমি ল্যাকমি কম্প্যাক্ট ইউজ করছি। আমার কাছে ফিটমিরও আছে, বাট ওটা আমি ইউজ করছি, আমি ল্যাকমিটাই করছি। ওটা একটু অনেক বেশি লাইট শেড, আমি কেনার সময় অত বুঝিনি, তাই জন্য আমি এটাই করছি। আমি এবার একটু কন্ট্রোল করবো হালকা। আসলে আমার একটু ভুল হয়, আমি কেনার সময় না শেডটা অ্যাপ্লাই করে তো দেখা যায় না এগুলো, তাহলে দেখে কিনি, হয়তো ভাবি এই শেডটা যেমন আমার স্কিন টোনের জন্য অনেক লাইট, আমার আরও ডার্ক কেনা উচিত ছিল। কিনেছি যখন এখন ইউজ করে ফেলি। তোমরা অবশ্যই দেখে কিনো, আমার মতো ভুলটা করো না। এবার ব্লাশ পিঙ্ক, আরও অন্ধকার করে আসছে, তার জন্য আরও অন্ধকার অন্ধকার লাগছে।
এবার আই শ্যাডো, আই মেকআপের পালা। এবার ফার্স্ট আমি ওই বেসটাই রাখছি, আমি কিছু অ্যাপ্লাই করছি না। আর তোমরা চাইলে এখানে কনসিলার আবার অ্যাপ্লাই করতে পারো, আমি করছি না। একবার আমার যেটুকু হচ্ছে, আমি যেহেতু খুব লাউড করছি না, তো আমি চোখটা খুব বেশি লাউড করবো না, হালকা পাতলা। আর কীরকম করা যায় দেখো, আমি সারা সারি করেছি লাল ব্লাউজ দিয়ে, যেহেতু পুজোর অকেশন, সেহেতু আমি চোখটা লাল লাল করার চেষ্টা করি। লাল করে ফার্স্ট আমি একটা রেড শেডিং, লাইট রেড শেড পিক করছি। রেডটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ডার্ক শেডে যাবো, কর্নারের দিকে একটু মেরুন কালার ইউজ করবো, একটু ডার্ক রেড। একটু ভালো আইশ্যাডো না লাগালে হয় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আমি বাইরের দিকের কর্নারে একটু ব্ল্যাক ইউজ করছি, রেড আর ব্ল্যাকের একটা কম্বিনেশন করেছি হালকা। আর দেখ, দেখো সামনেটা আমি একটুখানি গোল্ডেন কালার দিচ্ছি। এবার ইয়েলো গোল্ডেন যেটা হয়, একদম ইয়েলো গোল্ডেনটা সেরকম। খুব বেশি ডার্ক দিচ্ছি না, লাইট করে দিচ্ছি। যার জন্য আমি ব্রাশ ইউজ করছি না, হাত দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হয়ে গেছে। তোমাদের হয়তো দেখতে খুব অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না। আমি হওয়ার পরে ফাইনাল লুক একটু আলোতে ঘুরিয়ে অবশ্যই দেখাবো। তো এবার দেখো হয়ে গেছে আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। আমি তাও একটু এটা একটু কালারটাকে আরেকবার একটু মিশিয়ে দিচ্ছি, হালকা একটু লাল শেডটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। আইব্রো করবো, এটা আমার শেষ। আমি বেশি কিছু করছি না, লাইটের মধ্যে রাখছি, বেশি করবো না যেহেতু দিনের বেলার মেকআপ। এবার আইব্রোটা করে নিই, জাস্ট ফিল করবো একটা ব্রাউন শেড দিয়ে। আমার মনে হয় না কেউই ব্ল্যাক তোমার আইব্রোটাকে ব্ল্যাক কালার দিয়ে করে। তাও তো যে চাইলে তোমরা রাতের কোনো প্রোগ্রামে করতে পারো, বাট দিনের প্রোগ্রামে কখনো না। সেটা যত অকেশনই হোক ভালো দেখায় না। খুব তোমার মনেই হবে, তুমি একদম বোঝা যাবে মেকআপটা ন্যাচারাল লাগবে না, খুব উগ্র লাগবে। আমি ব্রাউন শেড দিয়ে করে নিয়েছি, আজকে আমি একটু ডার্ক করে ইউজ করেছি, বাট কালো ইউজ করিনি, ব্রাউনই ইউজ করেছি।
এরকম একটা আইব্রো ব্রাশ দিয়ে এটাকে ঠিক করে নেবে, তাহলে প্রোডাক্টটা তোমার সমস্ত আইব্রোতে একদম সমানভাবে ছড়িয়ে যায়। এবার আমি আইলাইনার লাগাবো। ওয়েদারটা এতটাই খারাপ হচ্ছে যে আরো মেঘলা করছে, আস্তে আস্তে আরো বেশি। জানি না আমি তোমাদের কতটা দেখাতে পারবো। দেখো এরকম হচ্ছে মেকআপটা। সেই সবজি অপেক্ষা করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পুজোতে যদি তোমরা এরকম মেকআপ করে অঞ্জলিতে যাও, অঞ্জলির পুজো দিতে, অঞ্জলি দিতে মায়ের, অবশ্যই তোমাদের কেউ না কেউ বলবে যে তোমাদের ভালো লাগছে। সরি। এবার আমি ইউজ করছি মাস্কারা ল্যাকমি। তবে আমি এখনো পর্যন্ত যত মাস্কারা ইউজ করেছি, আমার সব থেকে ভালো লেগেছে বেশি কালার এসেন্সেরটা। তোমরা পারলে একবার ইউজ করে দেখো, খুব ভালো, সত্যিই ওয়াটারপ্রুফ। ল্যাকমিটা তো ওয়াটারপ্রুফ না, বাট এমনি ভালো, কিন্তু তুমি বেশিক্ষণ তুমি চোখ ডললে বা কিছু করলে ঘেটে যাবে। দেখো লিপস্টিক করে নিয়েছি। দেখো আমার লিপস্টিক করা ডান। তোমরা দেখবে যখনই তোমরা মেকআপের উপরে খুব ডার্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করছো, যখন যদি একদম শেপটা পারফেক্ট না হয়, খুব বাজে দেখতে লাগে। তাই জন্য আমি একটু ব্রাশটা ইউজ করলাম। আমার কাছে এরকম একটা লিপস্টিকের ব্রাশ আছে, আমি কখনো ইউজ করি না, খুব কম, এমনিতে আমি নর্মালি পরি। আমার কাছে এই কালারের তোমার বর্ডার লাইন ছিল না, তাই আমি এটা দিয়ে করলাম, লিপস্টিক দিয়েই হয়ে গেল। দেখো আমি একটু চুলটা বেঁধে নিই। তোমাদের দেখাচ্ছি কত সহজেই তোমরা একটা খোপা করতে পারবে খুব তাড়াতাড়ি। একটু ব্যাক কম করে নাও, তাহলে তোমাদের ন্যাচারাল পার্টটা একটু ভালো বেশি লাগবে। আমি একটু হালকা ব্যাক কম করে নিলাম, খুব রাফলি একটা ব্যাক কম করলাম, জাস্ট তাড়াহুড়োতে। দিয়ে সিকিউর করে নিলাম। এখানে নর্মাল একটা সাইড বান করবে এরকম, পারলে একটা গার্ডার দিয়ে করে নিও। আর যদি সময় থাকে তোমরা পারো, তাহলে তোমরা আস্তে ধীরে করতে পারো। আমি তাড়াহুড়োতে একটু দেখাচ্ছি তোমরা কি, কত শর্টকাটেও তোমরা কত ভালো একটা
লুক ক্রিয়েট করতে পারবে এইভাবে করে। ইনফ্যাক্ট তোমাকে সবাই জিজ্ঞাসা করবে যে এই লুকটা তুমি কীভাবে করেছো, কেমন করে করলে। দেখো আমি জাস্ট কাটার দিয়ে এটাকে একটু ঘুরিয়ে এরকম ট্রাই করলাম। দেখো আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি। আমি ফুলে দেওয়ার মালাগুলো এখন পাইনি এই ওয়েদারে, তো আমি একটা রজনীগন্ধার চেন কিনেছিলাম, তো সেটা দিয়ে আমি পরে ফেলেছি। তোমরা এরকম একটা একটু এরকমভাবে রোল করে দিতে পারো খোপার চারিপাশে, এরকম লুকটা আসবে। এবার আমি ভালো করে একটু সিঁদুর করি। দেখো আমি জুয়েলারি করে নিয়েছি। তো দুর্গা পুজোর অঞ্জলিতে না গোল্ড জুয়েলারিটাই বেশি যায়। তো যাদের কাছে নেই তা আর্টিফিশিয়াল গোল্ড জুয়েলারি পরো, বাট গোল্ডটাই পরো, আমি এটাই রিকমেন্ড করবো। তো আমি কাজল লাগাইনি, হাইলাইট লাগাইনি, এখন আমি সেটা করবো। আমি কাজল লাগিয়ে নিচ্ছি। আমি ন্যাচারালি লাগাই ওশিয়া কাজলটা, এখন আমি আজকে লাগাচ্ছি বায়োটিক একটু। ওষুধটা অনেক তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যায়, এটা একটু টাইম লাগে। আর দেখো অতটা ডার্কও না। হাইলাইটার এটা আমি হাত দিয়ে লাগাবো। এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিকটা পরার পরে একটু দিয়ে তো বন্ধুরা আমার মেকআপ কমপ্লিট। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো এখন একটু মেঘলাটা কেটেছে, তোমরা বুঝতে হতে পারবে। হ্যাঁ অবশ্যই, যারা ধরো নর্মাল লাইফে শাখা পলা পড়ে না, পুজোর দিন অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই মেকআপ লুকটা, এই অষ্টমীর অঞ্জলির মেকআপ লুকটা কেমন লাগলো। অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।